This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে তলব বোলপুর থানার। আগামীকাল বোলপুর থানায় হাজিরার নির্দেশ। বোলপুরে তৃণমূল কার্যালয়ে গিয়ে অনুব্রতকে নোটিশ ধরালো পুলিশ। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি। ক্ষমা চেয়ে দলকে চিঠি দিয়ে স্বীকার অনুব্রত। বোলপুর থানায় এফআইআর দায়েরের পর অনুব্রত মণ্ডলকে নোটিশ ধরালো পুলিশ। গ্রেফতার করা হবে কি অনুব্রতকে? আমরা সেই ভাইরাল অডিও একবার শুনবো যা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমাদের বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আমাদের সহকর্মী রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সিজার মণ্ডল, আমাদের চিফ রিপোর্টার, এবং আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রিও। আমি একবার হিমাদ্রির কাছে চলে যাব এখন। হিমাদ্রি, আমরা দেখলাম একের পর এক ঘটনাক্রম। প্রথমে সুকান্ত মজুমদারের এই অডিও পোস্ট, এবং তারপর থেকে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও ইতিমধ্যে একের পর এক কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আপডেট কি? দেখো, একেবারেই এই যে অডিও ভাইরাল হলো, যেখানে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন, আক্রমণ করছেন অনুব্রত মণ্ডল, সেটা কার্যত এখন স্পষ্ট হয়ে গেছে। কারণ অনুব্রত মণ্ডল যে এই কাজ করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই পরিষ্কার করা হয়েছে। তাই ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন, এবং তারপরেই পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী বোলপুর থানা থেকে কিন্তু তাকে আগামীকাল বোলপুর থানায় হাজিরার নির্দেশের জন্য সেই নোটিশও জারি করা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেখানে এসে তিনি উপস্থিত হয়েছিলেন পুলিশের এক কর্মী, এবং সেখানে অনুব্রত মণ্ডলকে সেই নোটিশ ধরানো হয়েছে আগামীকাল যেখানে হাজিরা দেওয়ার জন্য। প্রশ্ন উঠছে পরপর এই যে অনুব্রত মণ্ডলকে একেবারে চাপে রাখছে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন, দুটোর পক্ষ থেকেই কিন্তু অনুব্রত মণ্ডল এই মুহূর্তে চরম চাপে রয়েছেন, এবং এই তৃণমূল কংগ্রেস এই কারণেই এই চাপ দিচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সালে। অনুব্রত মণ্ডলের এই যে ভাবমূর্তি, যেভাবে এটা ভাইরাল হয়েছে, রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে, প্রত্যেকটা মানুষ এখন এই অডিওটার সম্বন্ধে জেনে গিয়েছেন। তারপর তৃণমূলের যে ইমেজ, সেটাই কোথাও অনুব্রত মণ্ডলের জন্য ক্ষুণ্ণ হচ্ছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তারপরেই কিন্তু তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 ঘন্টা সময় দিলেও প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই তিনি ক্ষমা চেয়ে নেন লিখিতভাবে। এর পরবর্তী ক্ষেত্রে তিনি এটাও বলেছেন যে আমার ভুল হয়েছে, এই ধরনের পুলিশ আধিকারিক বা পুলিশ যে আইসি রয়েছে তাকে এই ধরনের কথা বলা তার ভুল হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম তাকে সমন পাঠিয়ে দেওয়া হলো, তাকে আগামীকাল হাজিরা দেওয়ার জন্য। কিন্তু একেবারে হিমাদ্রি, এখানেই প্রশ্নটা উঠছে, ক্ষমা তো তিনি চেয়েছেন লিখিতভাবে, কিন্তু তারপর আদৌ কতটা চিড়ে ভিজবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি তার যে Y+ ক্যাটাগরি ছাড়াও যে অতিরিক্ত নিরাপত্তা তার জন্য দেয়া থাকতো, মোতায়েন থাকতো, ইতিমধ্যেই 10 জন নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকেও তাকে আগামীকাল হাজিরা দেওয়ার জন্য চিঠিও ধরানো হয়েছে, নোটিশও ধরানো হয়েছে। আমি একবার সিজারের কাছে চলে যাবো এই বিষয়টি নিয়ে। সিজার, পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হতে পারে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সিজার? দেখো, পুলিশের তরফ থেকে যদি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা যে ইঙ্গিত দিচ্ছেন যে আইনি পদক্ষেপ নেওয়া হবে, সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়া হবে। যদি সর্বোচ্চ আইনি পদক্ষেপের কথা বলো, তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে ধারায়, ভারতীয় ন্যায় সংহিতার যে ধারায় মামলা করা হয়েছে, এফআইআর রুজু করা হয়েছে, সেখানে একদিকে যৌন হেনস্থা থেকে শুরু করে সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীকে
হুমকি দেওয়ার মতো মারাত্মক অভিযোগ আনা হয়েছে এবং যেগুলো অজামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পথে কিন্তু কার্যত কোনো বাধা নেই, কারণ অনুব্রত মণ্ডলের যে ক্ষমা প্রার্থনা করে যে লেখা যে চিঠি, সেই চিঠি যেটা অনুব্রত মণ্ডল সই করেছেন, সেখানে কিন্তু কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন তিনি ফোনটা করেছিলেন। আর সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার কোনো বাধা কার্যত নেই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাকে সমন পাঠানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে, আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করতেও পারে, জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে, অর্থাৎ গোটা প্রসেসটা ডিলেও তারা করতে পারে। এটা পুলিশের ডিসক্রিশনের ওপর নির্ভর করে। কিন্তু এটা ঠিক যে অন্য সাধারণ যে কোনো নাগরিক যদি এই কাজ করতেন তাহলে তাকে যেভাবে গ্রেপ্তার হতে হয়। এ ধরনের এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে যেখানে কোনো পুলিশ আধিকারিককে গালমন্দ করলে, পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করলে একাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তারে কার্যত বাধা নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আরেকটা ছোট্ট অ্যাডিশন করব, অনুব্রত মণ্ডলের যে ক্ষমা প্রার্থনা করে লেখা যে চিঠি, সেখানেও তিনি কিন্তু একটা বিতর্ক জিয়ে রেখেছেন। সেখানে তিনি দুটো বিষয় স্পষ্ট করে উল্লেখ করেছেন যে 3টে মহকুমাতে অনুব্রত মণ্ডল এবং তৃণমূলের যে মিছিলের যে একটা বিশাল একটা সদর্থক সাড়া পাওয়া গিয়েছিল সেটা দেখে কারা ভয় পেয়েছে। দ্বিতীয় কথা বলেছে বিজেপি এই অডিও ক্লিপ কিভাবে হাতে পেল, অর্থাৎ সেখানেও কিন্তু কোথাও দলের অন্দর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এই তত্ত্বটাকেও কিন্তু তিনি তার ক্ষমা প্রার্থনা করা চিঠিতে জিয়ে রেখেছেন। অর্থাৎ বিতর্ক কিন্তু অনুব্রত মণ্ডল ক্ষমা প্রার্থনা করেও দলের মধ্যে গোষ্ঠীকোন্দলের উল্লেখ রেখে দিলেন। সিজা, তুমি সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো আপনাদের বীরভূমের এসপি অমনদীপ তিনি কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে। আমাদের এসে বোলপুর লিটল হান্ডার কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। সময় কথা বলে, এতদিন সবাইকে ঘড়ি দেখাতেন অনুব্রত মণ্ডল, আর আজ তাকেই ঘড়ি দেখাচ্ছে দল। আইসিকে কদর্য ভাষায় হুমকি, কড়া বার্তা দিয়ে দলের 4 ঘন্টা ডেডলাইনের পর অবশেষে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। কিন্তু এই তার ক্ষমা চাওয়ার পরেই কি সব বিতর্কের অবসান? না, ঠিক যেরকম সিজার মণ্ডল একটু আগেই বিষয়টি তুলে ধরছিলেন যে তিনি যে লিখিত ক্ষমা চেয়েছেন তার মধ্যে এখনো পর্যন্ত দুটো বিষয়ে বিতর্ক সেখানে জিয়ে রেখেছেন তিনি। আমি একবার হিমাদ্রির কাছে চলে যাব। হিমাদ্রি, ঠিক এই বিষয়টি যে এতদিন সবাইকে ঘড়ি দেখাতেন অনুব্রত মণ্ডল, আর আজ যে পরিস্থিতিটা তৈরি হলো, অর্থাৎ সেখানে দলীয় কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে তলব করা হচ্ছে পুলিশ স্টেশনে সেখানে হাজিরা দেওয়ার জন্য, আর তার পাশাপাশি আজকে 4 ঘন্টার ডেডলাইনও দল তাকে দেখিয়ে দিয়েছে, যদিও তিনি লিখিত ক্ষমা চেয়েছেন। অর্থাৎ এটা কি এইরকম পরিস্থিতি পরিবর্তন কি কখনো ভাবতে পারা গিয়েছিল? দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলের এই ধরনের পরিবর্তন সেটা কার্যত নজিরবিহীন। কারণ অনুব্রত মণ্ডলকে বছর 2 আগেও যদি ধরা হয়, একাধিকবার মিডিয়ার সামনে প্রকাশ্যে তিনি পুলিশ আধিকারিকদেরকে হুমকি দিয়েছেন, কখনো সাধারণ মানুষকে তিনি মিডিয়ার সামনে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার মতো কথা বলেছেন। পাশাপাশি তখন কিন্তু পুলিশের সেই স্পর্ধা হয়নি যে বোলপুর তৃণমূল কার্যালয়ে এসে বা অন্য কোথাও গিয়ে তার অনুব্রত মণ্ডলকে এই ধরনের নোটিশ ধরানো, তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ, সেটা কিন্তু হয়নি। কিন্তু সেটাই কিন্তু নজিরবিহীনভাবে আজকে হলো। এই যে বোলপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে কিন্তু আজ বোলপুর থানা থেকে ঢিলছুড়া জুড়তে পার্টি অফিস, সেখানে এক পুলিশ কর্মী তিনি এলেন এবং তিনি বোলপুর থানা থেকে এক পুলিশ কর্মী এসে অনুব্রত মণ্ডলকে ধরিয়ে দিয়ে গেলেন।